সকাল সকাল ঘুম থেকে উঠে শরীরটাকে একটু আড়মোড়া দিয়ে ঘুম ভাঙানোর পর বানর ছানাটি রওনা দিল তার মায়ের কাছে। কিন্তু একই, তার মা যে এখনো ঘুম থেকে ওঠেনি। আর এদিকে যে ক্ষুধার জ্বালায় বানর ছানাটি ছটফট শুরু করেছে। তবে মায়ের লক্ষ্মী ছেলের মতো মাকে ঘুম থেকে না জাগিয়ে সে একাই রান্নাঘরে ঢুকে পড়ল খাবার খুঁজতে। এই যা, এ কি হলো? আজকে তোমার একটাও মাটিতে পড়বে না। পেয়ালা ভেঙে মায়ের ভয়ে বানর ছানাটি লুকিয়ে পড়ল। এদিকে শব্দ শুনে তার মা দৌড়ে এসে মেঝেতে ভাঙা পেয়ালাটি দেখতে পেয়ে বেশ অবাক হয়। কিন্তু আশেপাশে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরও সে কাউকে দেখতে পেল না। মাকে দেখে মার খাওয়ার ভয়ে বানর ছানাটি কিছুক্ষণ এই রুমে তো কিছুক্ষণ অন্য রুমে গিয়ে লুকিয়ে পড়ছে। আবার মানুষের মতো মাথায় হাত দিয়ে দুশ্চিন্তায়ও মগ্ন হয়ে পড়েছে সে। এদিকে তার মা ভাঙা পেয়ালাটি মেঝে হতে পরিষ্কার করে আবারও ঘুমিয়ে পড়েছে। কিন্তু বানর ছানাটির যে অসম্ভব রকমের ক্ষুধা পেয়েছে, যার কারণে সে উপায়ন্তর না পেয়ে তার ছোট্ট ঠেলাগাড়িটি নিয়ে বেরিয়ে পড়ল। বিশাল এক লম্বা রাস্তা পাড়ি দিয়ে শেষমেশ সে বাজারে এসে পৌঁছালো। কিন্তু তার কাছে যে টাকা নেই, যার কারণে সে যেখানেই যাচ্ছে দোকানদারিরা তাকে বারবার তাড়িয়ে দিচ্ছে। কিছুক্ষণ এই দোকানে তো কিছুক্ষণ অন্য দোকানে গিয়ে খাবারের জন্য অনেক আকুতি মিনতি করার পরও শেষমেশ বানর ছানাটির কপালে কিছুই জুটল না। যার কারণে অনেকটা মন খারাপ করে সে আবারও তার ছোট্ট ঠেলাগাড়িটি নিয়ে রওনা দিল। হাঁটতে হাঁটতে বাজারের পাশে থাকা এই ময়লার স্তূপে এসেও সে বেশ কিছুক্ষণ ধরে খাবার খুঁজল। কিন্তু হতভাগা বানর ছানাটি কিছুই জোগাড় করতে পারল না। অবশেষে অনেকটা ক্লান্ত হয়ে গাড়ির উপর শুয়ে মাথায় হাত দিয়ে বানর ছানাটি আবারও দুশ্চিন্তায় মগ্ন হয়ে পড়েছে। অন্যদিকে তার মা ইতিমধ্যে ঘুম থেকে উঠে ঘরে, ঘরের বাহিরে, রাস্তায়, চারপাশে তাকে খুঁজতে শুরু করে। কিন্তু তিনি শেষমেশ আর বানর ছানাটির দেখা পেল না। এদিকে বেশ কিছুক্ষণ ধরে চিন্তা ভাবনা করার পর বানর ছানাটি বুঝতে পারে যে এমনটা করলে সে কখনোই তার জন্য খাবার জোগাতে পারবে না। যার কারণে অনেকটা নিরুপায় হয়ে শেষমেশ সে আবারও রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। বাড়ির সামনে এসে সে এইভাবেই গেট ধরে বসে থাকে। কিন্তু সে ভয় পেয়ে কোনোভাবেই ভেতরে যাচ্ছে না। বেশ কিছুক্ষণ পর ভদ্রমহিলা তার সন্তান বানর ছানাটিকে দেখতে পেয়ে সামনে এগিয়ে যায়। বানর ছানাটিও তার মাকে দেখে কিছুটা আবেগী হয়ে পড়ে। সন্তানকে ফিরে পেয়ে মা তাকে বুকে টেনে নেয়। কিন্তু তার পুরো শরীরে যে ময়লা আবর্জনা দিয়ে ভরে গেছে, যার কারণে ভদ্রমহিলা তাকে ঘরে এনে ভালোভাবে গোসল করিয়ে দেয়। গোসল শেষে তিনি যখন বানর ছানাটিকে খেতে দেয় তখন সে অনেকটা পাগলের মতো দুহাতে খেতে শুরু করে। পরের দিনের ঘটনা, ঘুম থেকে উঠে আজ সে তার বন্ধু এই কুকুর ছানাটির সাথে খেলাধুলায় মগ্ন হয়েছিল। কিন্তু হঠাৎ করেই কি জানি তার কি মনে হলো, সে গেট খুলে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে একটা সময় সে তাদের বাড়ি হতে বেশ কিছুটা দূরের এই বনের মাঝে ঢুকে পড়ে। বন জঙ্গলে এদিক ওদিক আশপাশটায় ঘুরতে ঘুরতে একটা সময় কিছু একটা দেখে সে দাঁড়িয়ে গেল। সামনে যেতেই বানর ছানাটি দেখতে পায় গাছের নিচে একটি বাসার মাঝে ধবধবে সাদা রঙের 3টি ডিম। ডিমগুলো দেখে মাথায় হাত দিয়ে দুষ্ট বানর ছানাটি বেশ কিছুক্ষণ ধরে কি যেন চিন্তা ভাবনা করলো। আবার ডিমগুলো হাতে নিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণও করলো সে। হয়তোবা আশেপাশে বসবাস করা কারো পোষা হাঁস বনের মাঝে এসে ডিম পেড়ে গিয়েছিল। আর যা চোখে পড়েছে দুষ্টু এই বানর ছানাটির। পর্যবেক্ষণ শেষে এসে ডিমগুলো রেখে আশেপাশে কি যেন খুঁজতে লাগলো। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর বানর ছানাটি একটি পলিথিন কুড়িয়ে পেয়ে আবারও দৌড়ে ফিরে আসলো সেই গাছের নিচে। একই, বানর ছানাটি যে ব্যাগ নিয়ে এসেছে অন্যের ডিম চুরি করার উদ্দেশ্যে। এক এক করে ডিমগুলো পলিথিনে ঢুকিয়ে সে এবার রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে বানর ছানাটির ডিমগুলোর দিকে তাকিয়ে কি যেন ভাবছে। মূলত দিন কয়েক আগেই সে তার বান্ধবী এই মুরগিটির কাছ থেকে একটি ডিম চুরি করেছিল, যার কারণে ডিমগুলো খাওয়ার উদ্দেশ্যে আনলেও সে আর ডিমগুলো খায়নি।
ডিমগুলো নিয়ে সে সোজা পৌঁছে গেল তার বান্ধবী এই মুরগিটির কাছে। ডিমগুলোর দায়িত্ব তার বান্ধবীকে দিয়ে তারা কি যেন আলোচনাও করলো বেশ কিছুক্ষণ ধরে। এরপর ভালোবেসে বান্ধবীকে চুমু খেয়ে বেরিয়ে পড়ল সে। তবে প্রতিদিন সে ডিমগুলোর খোঁজ খবর নিতে আসতো মুরগিটির কাছে। দীর্ঘ প্রায় 25 থেকে 30 দিন মুরগিটির ডিমগুলোতে তা দেওয়ার পর ডিমগুলো ফুটে বেশ কয়েকটি হাঁসের ছানার জন্ম হয়, যা দেখে বানর ছানাটির সাথে সাথে মুরগিটিও বেশ খুশি। তবে দুষ্ট বানর ছানাটি তার বান্ধবী এই মুরগিটিকে ভুলিয়ে ভালিয়ে খাবারের লোভ দেখিয়ে হাঁসের ছানাগুলোকে তার সাথে করেই নিয়ে আসে। এরপর থেকে সে নিজেই হাঁসের ছানাগুলোর দেখভাল শুরু করে। তার বাবা তার নতুন বন্ধু এই হাঁসের ছানাগুলোর জন্য একটি ঘরও তৈরি করে দিয়েছে। সারাদিন তাদের সাথে দুষ্টুমি ফাজলামি আর খেলাধুলা নিয়ে মেতে থাকে সে। এতে যদিও বা হাঁসের ছানাগুলো বেশ বিরক্ত হয়, তবে এখন আর কী বা করার আছে। তারা যদি ঘুরতে যেতে না চায়, অনেকটা জোর করে এভাবেই তাদেরকে তার ছোট্ট এই গাড়িতে উঠিয়ে এসে ঘুরতে নিয়ে যায় বিলের মাঝে। হাঁসের ছানাগুলোকে পানিতে নামিয়ে সে ডাঙায় বসে তাদের পাহারা দেয়। আবার অনেক সময় সে নিজেও নেমে পড়ে তাদের সাথে ঘুরে বেড়াতে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল, হাঁসের ছানাগুলো এখনো ফিরে আসছে না, যার কারণে তাদের বন্ধু বানর ছানাটি আশেপাশে অনেকটা পাগলের মতো তাদের খুঁজতে শুরু করে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরও সে তার বন্ধু হাঁসের ছানাগুলোকে খুঁজে পেল না। কিন্তু সে যে হার মানার পাত্র নয়। ডাঙায় এসে কাপড় খুলে সে আবারও নেমে পড়ে তাদের খুঁজতে। দীর্ঘ প্রায় 1 ঘন্টার অক্লান্ত পরিশ্রমের পর শেষমেশ বানর ছানাটি তার বন্ধুদের খুঁজে পেয়েছে। এরপর সে তাদের লাঠির ভয় দেখিয়ে ডাঙায় উঠিয়ে আনে। বন্ধুদের খুঁজে পেয়ে কাপড় পরে নিয়ে সে আবারও তাদের নিয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। আজ আবার নবাবজাদার ইচ্ছে হয়েছে মাছ শিকারে যাবে, যার কারণে ঘরের আঙিনায় মাটি খুঁড়ে বেশ কিছু কেঁচো সংগ্রহ করে নিল সে। তবে সে একা যাবে না, তার সাথে অনেকটা জোরপূর্বক হাঁসের ছানাগুলোকেও নিয়ে যাবে সে। যা বুঝতে পেরে একজন তো পালিয়েছে, বেচারা এই দুজন পালাতে না পেরে ইচ্ছা না থাকা সত্ত্বেও বানর ছানাটির সাথে মাছ শিকারে যেতে হচ্ছে তাদের। পুকুর পাড়ে পৌঁছাতেই প্রথমে বানর ছানাটি বড়শি ফেলল পানিতে। এরপর হাঁসের ছানাগুলোকে কোলে করে নিয়ে এসে তার পাশে এভাবেই বসিয়ে রাখল। বেশ কিছুক্ষণ পর বানর ছানাটির বড়শিতে কি যেন একটা লেগেছে। এই যা, শেষমেশ বানর ছানাটি একটি মাছও শিকার করে নিল। মাছ শিকার শেষে সে আবারও তার বন্ধু এই হাঁসের ছানাগুলোকে নিয়ে রওনা দিল বাড়ি ফেরার উদ্দেশ্যে। দুষ্টু মিষ্টি এই বানর ছানাটির প্রথম পর্বটি দেখে না থাকলে এখনই দেখে আসুন। আর পরবর্তী পর্ব দেখতে চাইলে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।